আমাদের ভুলুর জায়গা পরিবর্তন হয়েছে। পুজোর দিন থেকে ভুলু যে এখানে এসে বসেছে, তারপর আর নিজ জায়গায় ফিরে যায়নি। তবে ভুলুকে খুব শিগগিরই আবারও নিজ জায়গায় ফিরিয়ে নিয়ে যাব। ভুলুর ওপরে অনেক কিছু টুকিটাকি জিনিসপত্র রাখে সোনাই এসে, আর যখন ধরো খালি থাকে ও নিজে এসেই ধূপ করে বসে পড়ে। তো ওই জন্য ভুলুকে এখানে দেখতে ভালো লাগছে না খুব একটা। আর রোদে থাকলে না ডিরেক্ট ফেটে ফেটেও যেতে পারে, জানি না। তবে এখানে আর রাখবো না, কালকে নিয়ে যাব। একটু যা ধুলো পড়েছে রাস্তার ধারে থাকলে যেটা হয়, একটু ধুলো পড়েছে, কালকে স্নানের আগে মুছে টুছে একেবারে নিয়ে যাবো। যাই হোক, স্নান হয়ে গেছে। গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছে সবাই? সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরাও জাস্ট ফাটাফাটি আছি। আমার না এদিকে সব কমপ্লিট। কি কি হয়েছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই। আজকে হচ্ছে এই যে শাক ভাজা আর বাঁধাকপি। বাঁধাকপিটা দেখে তো হেভি লাগছে মা। এটা কি পেঁয়াজ টিয়াজ দিয়ে করেছো না নিরামিষ? ও হ্যাঁ, আমাদের নিরামিষ, বাকিদের আমিষ। আর এখানে রয়েছে ভেটকি মাছ, যেটা অলমোস্ট শেষ হয়ে এসছে। বাকি আর মামনি সোনামা আর আমরা তো খাবো না, মানে আজকে যেহেতু শনিবার, ওই যেহেতু খাবো না, সেই জন্য ওদের মতনই মাছ রয়েছে। আর এখানে রয়েছে ডাল ধনেপাতা দিয়ে। ড্রাগন ফল গাছে না প্রচুর রোদ লাগে, কেন আমাদের ফলটা এখনো হচ্ছে না ভগবান জানে। রোদ কিন্তু এদিকটাতে পড়ে জানো, এর সাথে একটা প্রচুর রোদ লাগে, তাহলেই ফল হয়। দেখা যাক কেন গো, এই বেলার দিকটা এখানটায় পড়ে তো রোদ। দেখা যাক হয় কিনা, একটু রয়ে সই নয় হবে। অনেকটা উপরে উঠে গেছে, ওই মাথায় চলে গেছে। দেখা যাক কি হয়। এই একটা ওই একটা, এটা কি আলাদা গাছ নাকি ওইটাই গো? হ্যাঁ, এদিক দিয়ে একটা উঠছে, ওদিক দিয়ে একটা উঠছে। তবে কষ্ট যেটা হচ্ছে সেটা হলো, মানে ভীষণ মন খারাপ লাগছে আজকে। মামুনি এই জাস্ট কিছুক্ষণ আগে আমি বলছে যেন বুগেনভেলিয়া গাছটা মরে গেছে। মানে এই গাছ দুটো আনার জন্য আমরা সেই বুরুল থেকে কি কষ্ট করে এনেছি চিন্তা করতে পারবে না। বুরুলে গেছিলাম পিকনিক করতে, তো ওখানে গাছগুলো নার্সারিতে দেখে খুব পছন্দ হয়েছিল। তখন আমাদের ছাদ বাগানে একটাও গাছ ছিল না, বলতে পারো এই বুগেনভেলিয়া দিয়েই স্টার্ট। ছোট্ট মানে একদম ছোট্ট ছোট গাছ। আমরা বাসে করে গেছিলাম, তো পায়ের সামনে একদম মানে কিভাবে যে রেখেছিলাম, পা রাখতে পারছিলাম না। দুটো গাছ যত্ন করে নিয়ে এসেছি। তারপর এই যে হলুদটা দেখছো, এই হলুদটা বাড়িতে আসার পরে মানে ভেবেই নিয়েছিলাম যে আমরা বাঁচাতে পারবো না, কারণ একদম কেমন নেতিয়ে কেমন জানি একটা হয়ে গেছিলো। তারপর বেশ কয়েক মাস পর ওটা আস্তে 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 একটু একটু করে গ্রোথ হয়ে তারপর ঠিকঠাক হয়েছে। এখন তো কত সুন্দর ফুল ফোটে, আর শীত পড়লে তো কোনো কথা নেই, পুরো গাছের পাতা দেখা যায় না, শুধু ফুল আর ফুল। আর পিঙ্ক কালার যেটা, সেটা এর থেকে একটু বড় ছিল, মানে দুটোর মধ্যে এটা একটু ছোট ছিল আর ওটা একটু বড় ছিল। ওটা শুরু থেকেই তাগড়াই, কি হলো হঠাৎ করে জানি না, ওই গাছটা নাকি মানে নিজে থেকেই শুকিয়ে টুকিয়ে গিয়ে কেমন জানি হয়ে গেছে। মামনি বলছে বয়স হয়ে গেছে তো অনেক বছর, বুরুল গেছি আমরা অনেক বছর হয়েছে না? হ্যাঁ মনে হয় অনেক বছর হয়েছে, 7 বছর মতন, 6-7 বছর হয়ে গেছে। কারণ আমার মনে পড়ে বিয়ের প্রথম বছরই মানে আমরা পিকনিকে বুরুল গেছিলাম। তো এত বছর হয়ে গেছে, মামনি বলছে হয়তো বয়স হয়ে গেছে বলে গাছটা মানে মারা গেছে। এটাও হতে পারে, সেকেন্ড কারণ এটাও হতে পারে, ওই যে ওই কর্নার সাইডটাতে ছিল তো ওখানটা রোদ একটু কম পড়তো। বাবা বলছে গাছে রোদ পড়তো কিন্তু টবে রোদটা একটু কম পড়তো, হয়তো শিকড় দুর্বল হয়ে গেছিলো। যাই হোক, খুব খারাপ লাগছে, কারণ তখন আমাদের ছাদ বাগানে একটাও গাছ ছিল না। সবার প্রথম ওই দুটো গাছ দিয়েই শুরু হয়েছে আমাদের ছাদ বাগানের মানে গাছ লাগানো। আর ওটা থেকে আমরা ইন্টারেস্ট পেয়েছিলাম যে এই দুটো কি সুন্দর লাগছে, দুটো দু কর্নারে ছিল। তো এরপর থেকে আস্তে আস্তে না আমরা গাছ লাগাবো, ছাদটা সুন্দর চারপাশ দিয়ে, হ্যাঁ হ্যাঁ চারপাশ দিয়ে সুন্দর করে লাগাবো। তো এইভাবেই উৎসাহ বাড়ে, তারপরেই গাছ লাগানো শুরু হয়। করার নেই, মন খারাপ হলেও কোনো কিছুই তো অমর না, নিচেই আমরা বলা বলি করছিলাম। তো এখন একটুখানি আমাদের আশা যে কবে একটু ড্রাগন ফল দেখবো গাছে। দুটো গাছ, একটা দুম্মা দিয়েছে আর একটা কাকিমা দিয়েছে, মানে সুমনের বন্ধুর মা। তো সেই কাকিমার গাছটা তো মোটামুটি ওই মাথা পর্যন্ত উঠে গেছে, আর যেটা দুমা দিয়েছে সেই গাছটা এই যে এরকম তেড়ে বেঁকে উঠছে। দেখা যাক কবে কি আমরা ফল দেখতে পাই। তাদের বাড়িতে ড্রাগন ফল গাছ আছে, ফলও হচ্ছে। তারা একটু কমেন্ট করে বলো তো, আলাদা করে কি গাছের কোনো যত্ন করতে হয় বা কোনো কিছু সার বা কোনো কিছু দিতে হয়, নাকি এমনি থেকেই জল আর রোদেই এটা খুব ভালো? এমনি নর্মাল যে গাছে সার দেওয়া হয় সেগুলো তো দেওয়া হয়ই, কিন্তু আমি যতদূর জানি ড্রাগন ফল গাছের রোদটাই বেশি দরকার হয়। অন্য কিছু করতে হয় সেটা বলো, তাহলে আমরাও সেভাবে কিছু ট্রাই করব যাতে আমাদের গাছটাতেও ফল আসে। স্থলপদ্মটা কালকে ফুটবে, এত ভালো লাগে আমার। এটা আমার বাপের বাড়িতেও ছিল, প্রচুর বড় ছিল গাছটা। ওই গাছ থেকে তো ফুল পাড়াটাই কষ্টকর হয়ে গেছিলো, কিন্তু এখন তো সব ছাদ বাগানের হাতেই পাওয়া যায়। তবে এই গাছটাও প্রচুর বড় হয়ে গেছে। আর দেখো কত কুড়ি, অনেকগুলো কুড়ি এসছে। মাম্মা পম্পি
কে এসছে দেখাও, তুমি দেখাও, হাত দিয়ে দেখাও। ওরে বাবা রে, আজকেও এসছে। আজকে সকালবেলায় মামনির ঘরে একটা ছিল প্রজাপতি। আজকে না, আজকে সকালবেলায় মামনির ঘরে দেখেছি একটা বসেছিল, আবার এখন দেখছি এখানে একটা বসে আছে। জানি না একই কিনা, মনে হচ্ছে আলাদা। তো যাই হোক, প্রজাপতি আসলে বেশ অ্যানি খুশি হয়। মানে এখানে তো দেখেই প্রজাপতিগুলো, এখানে দেখে তো খুশি হয়, কিন্তু এটা তো উড়ে আসে না, কিন্তু ওটা ওড়ে তো হেভি খুশি হয়ে যায়। বলছে দেখো মাম্মা কে এসেছে আমাদের বাড়িতে। কে এসছে? প্রজাপতি এসছে। আর প্রজাপতি বলতে কি বারবার পম্পি হয়ে যাচ্ছে, শুধু মুখে আগায় পম্পি, শুধু পম্পি। আজকেই সকালবেলায় আমি বলেছি যে চলো ঘুরতে যাব, বলছে কি পম্পির বাড়ি? ওর আছেই একটা পম্পির বাড়ি, আর কিছু নেই। এদিনকে পম্পি ফোন করেছে, কথা বলেছে, তখন বলছে কি যে তুমি মাম্মাকে একটু বলতে পারো না একটু আমার কাছে নিয়ে আসতে? আমি বলছি সারাদিনে যদি কিছু বলে ওটাই সব থেকে বেশি বলে, যে পম্পির বাড়ি নিয়ে চলো। আর অভিমান রাগ যাই হোক, সবার প্রথম পম্পির বাড়ি চলে যাব। কিন্তু নতুন জামা পরেছো, মিত্তি মিত্তি, একটা মিত্তি বুড়ি আর একটা মিষ্টি ইউনিকর্ন। চলে এসো, চলে এসো। কই দেখি পম্পি না এসেছে কিনা। পম্পি কোথা দিয়ে আসবে? এসেছে। চলো দেখি পম্পি এসেছে কিনা। চলো চলো। মুড়ি কি বানাচ্ছে তো মামা? কি বানাচ্ছো? রুটি বানাচ্ছি। রুটি বানাচ্ছো? তা একটু বানিয়ে দাও, আমি খাবো। তারা বানাচ্ছি। দুলে দুলে কাজ করলে হবে? তাড়াতাড়ি দাও, আমার খিদে পেয়েছে জোরে। দাঁড়াও, একটু টাইমটা করো তুমি। একটু টাইম করবো আমি? আচ্ছা, মানে একটু অপেক্ষা করো, বুঝে নিতে হবে ব্যাপারটা। একটু টাইম দাও, অপেক্ষা করো, দুটো মিলিয়ে টাইমটা করো। আচ্ছা ঠিক আছে, আমি একটু অপেক্ষা করছি, তুমি তাড়াতাড়ি করো, আমি খাবো, আমার খিদে পেয়েছে। ওই তো একটা রুটি হয়ে গেছে, দাও ওটা আমায়। একটা রুটি হয়ে গেছে, দাও দাও, আমি খাবো না। ময়দা মাখছে সবে, রুটি কখন হবে ভগবান জানে। রুটিটা তোমার ভগবানটা তোমাকে কামড়িয়ে দেবে। ভগবান কামড়ে দেবে আমায়? কেন? তুমি যে রুটির অপেক্ষা করতে, তাই। আমি রুটির অপেক্ষা করছি না তাই? আমি রুটির অপেক্ষা করছি, করো তুমি রুটি করো। ফুলকো ফুলকো হওয়া চাই, ফুলকো ফুলকো হলেই খাবো। একটু আন্টি বলো না। আন্টি বলবো? আন্টি রুটি বানাও। আন্টি রুটি বানাও, ঠিক আছে। বোঝো অবস্থা, বুড়ির খিদে পেয়েছে, আমাকে বলছে মামা খিদে পেয়েছে। আমি বলছি তাহলে চলো একটু খেয়ে এসে তারপরে খেলি। না না, একটু খেলে নিই তারপর খেতে যাচ্ছি। মানে ওর এখন খেলাটা এতটাই জোরে পেয়েছে যে ও খেলবে তারপরও খেতে যাবে। তোমার খেলা পেয়েছে? তুমি আগে অপেক্ষা করো, আমি তোমাকে রুটি বানিয়ে দিচ্ছি। আমি বললাম তুমি ময়দাটা মেখে রুটিটা করো, আর আমি হলুদটা দিয়ে তরকারিটা বানাই। আমার কাছ থেকে দুটোই নিয়ে নিল, নিয়ে বলছে তুমি চুপচাপ বসে দেখো, আমি বানিয়ে খাওয়াচ্ছি। বড় বড় কথা বলে ঠলে তো এই যে রুটি বানাতে শুরু করেছে, এখন রুটি তরকারি আমি একসাথে খেতে হবে। দেখো অবস্থা, সাদা হলুদ সব একসাথে হয়ে গেছে। রুটি আর তরকারি কি মিক্সড করে বানাচ্ছো যাতে আমাকে আলাদা করে দিয়ে দিয়ে না খেতে হয়? ও ঠিক আছে, কাজ সহজ করে দিয়েছে। দাঁড়াও, একটু টাইমটা করো। হ্যাঁ টাইম করেছি আমি, আপনি বানান। আন্টি তাড়াতাড়ি দেবেন। খিদে পেয়েছে? হ্যাঁ দাঁড়াও, বানাচ্ছি। দেখো না, এগুলো আমি লাড্ডু বানাবো। আমি একটু লাড্ডু বানাচ্ছিলাম, দেখো। রুটি আন্টি রুটি তো দেওয়ার নাম নেই, লোকের লাড্ডু নিয়ে পালাচ্ছে। এই যা, রুটি কে খাওয়াবে তাহলে? তুমি খাবো। বাহ 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 বাহ, লাড্ডুগুলো সব ফেলে দিলে। যা, আমি এগুলো দিয়ে ছোট ছোট করে লাড্ডু বানাচ্ছি। বানাও, একটু নরম থাকবে তখন তো খাবে। বালগাল? হ্যাঁ খাবো। তুমি তো আমায় রুটি খাওয়াচ্ছ, তুমি আমার লাড্ডু খাওয়াচ্ছ, বার্গার খাওয়াচ্ছ, কিন্তু একটাও আমার হাত পর্যন্ত এলো না। সবই তো জিজ্ঞেস করছো, তারপরে তো আর দিচ্ছ কিছুই না। ওরে সর্বনাশ, ও নাকি গনু দাদা হয়ে গেছে, এসেছে, কিচ্ছু বলা কওয়ার ব্যাপার নেই, আসলো মাথার উপরে হাত দিয়ে বলছে আমি সব সময় তোমার কাছেই থাকবো।
উড়ি আমার মিত্তি গনু নির জন্য কি আসছে? সারপ্রাইজ। হ্যাঁ, খেলনা না, খেলনা তো আসছে না। কি আসছে জানো? চলো ওটা সারপ্রাইজ থাক, এক্ষুনি চলে আসবে। এক্ষুনি আসলেই আমরা নিয়ে ঝপ করে পড়তে বসে যাব। না না না, অনলাইন না, ক্যাশ। দাঁড়িয়ে আছে, কালার করবে বলে দাঁড়িয়ে আছে। আসছি আমি, দাঁড়াও ব্যালেন্সটা নিয়ে। সেই পার্সেল চলে এসছে। এক্সাইটমেন্টটা শুধু একটু দেখো। আমার এই খোলো, ঝপাত করে ছিঁড়ে ফেলো। রেখে নাও। পেন্সিলটা রেখে নাও, ঝপ করে। 1 2। না না, তুমি পারবে। তুমি করো। তা দাও, মাম্মা যেটা যেটা বলবে সেটা সেটা শুনবে। হ্যাঁ শুনবে তো? হ্যাঁ। কোনো কিছু নিয়ে দৌড়ি ঝাপাঝাপি করবে না। না, ঠিক আছে। বলো কথা দিলাম। কাটা দিলাম। কত কথা দিয়েছো সে তো আমরা একটু পরেই বুঝতে পারবো। 1 2 কি কালার দিই? এটা আমার। চোখ বন্ধ। ফার্স্ট বুক এটা তোমার। হ্যাঁ, আরে না, সেকেন্ড বুক এটা দেখি না। এতই বিদ্যাসাগর শুরু করে দিয়েছে। ফার্স্ট বুক, সেকেন্ড এটা কালার বুক। হিসাব মতন অফিসিয়ালি কিন্তু এটাই সোনার প্রথম বই কেনা, মানে ওই একটা তো আজ বাবাই লাগছে, ওটা ফুটে যায়। হ্যাঁ, তবে হ্যাঁ এর আগে ওই ABCD 1 2 3 4 ওই বই কেনা হয়েছে, কিন্তু তারপর যদি কোনো কিছু কেনা হয় সেটা এটা। এ নাও এই দুটো, আর এ নাও চোখ বন্ধ। ড্রয়িং খাতা, ড্রয়িং খাতা। আর একটা আছে। আমাকে কি দেবে? কোনটা দেবে আমাকে? স্কেচ পেন। খুশি? কতটা বলো? আগে আমার দিকে তাকাও, আমি জানি এটা পেলে তুমি পাগল হয়ে যাবে। তুমি আগে আমার দিকে তাকিয়ে বলো। এতটা খুশি? তাহলে একটা হাম্পি, একটা হাম্পি। আমি তো বাবা কত স্কেচ পেনেছিল না? সে শেষ। হুম। চলো এবার আমরা পড়ু করবো, ঠিক আছে? এই দেখো এখানে কালারের অপশন রয়েছে, সমস্ত এই যে মেলানোর অপশন রয়েছে, ম্যাচিং এগুলো। ওটা খুলবো, বেশি বললাম না, এক্সাইটমেন্ট এটার জন্য। এগুলো কালার করতে পারবে। হ্যাঁ তো এগুলো বড়, ওই আগের যেটা সুমন এনেছিল সেগুলো একটু ছোট সাইজের ছিল, এটা মানে বড়টা। দেখা যাক এখন উনি কি কি করেন, নাকি একদিনে হয়ে যায় বইয়ের অবস্থা খারাপ। হবে না, আমার সোনা তো ভালো। কোনটা রেড কালার বলো তুমি? তুমি খোঁজো। এ কি, তুমি রেডটা তো সবচেয়ে বেশি চেনো, রেডটা খোঁজো। খোঁজো, আমরা বলবো না ওটা রেড না, ওটা মেরুন। রেডটা খোঁজো। এই যে এইটা হলো রেড, এবার তুমি ওর মধ্যে রেড খোঁজো। কোনটা কোনটা? পেয়ে যাবে, এক্ষুনি পেয়ে এক্ষুনি পাবে। এই তো, এবার এটাকে পুরোটা কালার করবে, ঠিক আছে? এই সার্কেলটার বাইরে যেন না বেরোয়, ঠিক আছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সুন্দর করে ধরে 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 করো। আর একটু সামনে ধরো পেনের, স্কেচ পেনটা একটু সামনে ধরো, সামনে ধরো। এটা কে করেছে? আমি কইছি। তুমি আর মাম্মা করেছো। তুমি তো এখন অত বড় হওনি।